ইন্টারন্যাশনাল ব্রেকের পর জামশেদপুর এফসি বনাম মোহনবাগানের আজকে কিন্তু আইএসএলের দুর্দান্ত একটা ম্যাচ ছিল, যেখানে দুই দলই হাই ভোল্টেজ পারফরমেন্স কিন্তু আজকে দিয়েছে। কারণ দুই দলই কিন্তু সমানে সমানে আজকে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। যেখানে প্রথম গোলটি করে লিস্টন কোলাসো মাত্র 15 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করে বানানে কিকে, যেখানে আলবিনো গোমস শুধুমাত্র দেখা ছাড়া আর কিছু করতেই পারেনি। এত সুন্দর একটা গোল করেছিল, কিন্তু সেই গোলেই হয়তো মোহনবাগান দল এই ম্যাচটা জিততে পারতো। কিন্তু ঋত্বিক দাস, ওয়েন কয়েলের সুপার সাব প্লেয়ার, যিনি কিনা একদম শেষ মুহূর্তে 94 মিনিটের মাথায় গোল পরিশোধ করে এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট না পেলেও একটা পয়েন্ট কিন্তু নেয় জামশেদপুর এফসি দল। অর্থাৎ দুটি দলের মধ্যে এক পয়েন্ট ভাগ করে দুটি দল কিন্তু এই ম্যাচ থেকে ম্যাচ ছাড়ে, যেখানে এই ম্যাচ ইজিলি মোহনবাগান দল জিততে পারতো। আর একটু যদি ঠিকঠাক করে ডিফেন্সটা হতো তাহলে কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পেয়ে মোহনবাগান দল কিন্তু খুব ভালো জায়গায় থাকতে পারতো। কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল এত ভালো পারফরমেন্স করে শেষ অবধি এই ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্টই পেয়েছে, যার ফলে মোহনবাগান দল 1 নম্বর স্থানে তো আছে গোল ডিফারেন্সের ক্ষেত্রে, কিন্তু 14 পয়েন্ট নিয়ে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে মোহনবাগান দল রয়েছে 1 নম্বর স্থানে। তো লাস্ট দুটো ম্যাচ কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল খুব একটা ভালো যাচ্ছে না। যেখানে লাস্ট ম্যাচটা হলো মানে জামশেদপুর এফসি দলের এগেনস্টে ড্র হলো, এবং তার আগে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে হেরে গেল। তো এই সময়টা কিন্তু খুব বাজে যাচ্ছে মোটামুটি লাস্ট দুটো ম্যাচে। তো এখান থেকে ভালো যা কিছু করতে গেলে প্রতিটা ম্যাচই জিততে হবে, কিন্তু শেষ মুহূর্তে জামশেদপুর এফসি দলের কাছে গোল ড্র হলো, এটা সত্যি একটা হতাশাজনক পারফরমেন্স ছিল। কিন্তু বন্ধুরা, এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, মোটামুটি আরও 5 থেকে 6টা ম্যাচ রয়েছে। এই 5 থেকে 6টা ম্যাচই কিন্তু মোহনবাগান দলের সুযোগ, যেখানে প্রতিটা ম্যাচই কিন্তু ম্যাচ বাই ম্যাচ জিততে হবে, নাহলে কিন্তু মোহনবাগান দল খুব একটা ভালো পজিশনে কিছু নাও করতে পারে।